নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আর আপনারা দেখছেন রুমার হেসেল। আজ আবার এসে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ বানাবো পনিরের একটি নতুন রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আমি রান্নাটি কিভাবে তৈরি করছি। রান্নাটির জন্য আমার প্রথমেই প্রয়োজন নারকেল, টক দই, পনির, কাঁচা লঙ্কা ও সর্ষে। আমি নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি, কুড়িয়ে একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 5টা কাঁচা লঙ্কা। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কালো সর্ষে। এরপর এর মধ্যে দিয়ে দেব টক দই। এখানে আমি 4 চামচ টক দই দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। যেহেতু টক দই দিয়েছি সেই জন্য আমি 1 চামচ চিনি দিয়েছি। আর দিয়েছি পরিমাণ মতন লবণ। সব কিছু দিয়ে আমি একটি মিহি মিশ্রণ তৈরি করে নিয়েছি। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। খুব বড় টুকরো করব না। দেখুন আমি পনিরগুলোকে কীরকম সাইজ করছি। পনিরগুলো কাটা আমার হয়ে গেছে। এবার একটি মিক্সার বোল নিয়ে নেব। প্রথমেই আমি যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটি বোলের মধ্যে দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পনিরগুলো। খুব তাড়াতাড়ি এই রান্নাটি হয়ে যায়। পনিরগুলো দেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 4-5 চামচ সর্ষের তেল। খুব তাড়াতাড়ি ও খুব সহজে এই রান্নাটি হয়ে যায়। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা একটু ধনে পাতা। সব কিছু দিয়ে আমি আবার একটু মিশিয়ে নেব। মেশানোটা আমার হয়ে গেছে। এপাশে গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব সামান্য সর্ষের তেল। যেহেতু পনিরটা মাখার সময় আমি একটু বেশি করে তেল দিয়েছি, সেই কারণে কড়াইয়ে আমি অল্প তেল দিয়েছি। এবার সমস্ত পনিরটা কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে 2টো লঙ্কা দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এর মধ্যে মাঝে মাঝে ঢাকাটা খুলে আমি একটু নাড়িয়ে দিয়েছি। দেখুন 10 মিনিট হয়ে গেছে। আমার কিন্তু পনির রান্নাটাও হয়ে গেছে। ঠিক 10 মিনিটই সময় লাগে। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য রেখে দেব। ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন রান্নাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার গ্যাস থেকে কড়াটা নামিয়ে নেব। একটি পাত্রের মধ্যে পনিরের তরকারিটি আমি সম্পূর্ণ ঢেলে নিচ্ছি। রান্নাটি দেখতে যেমন সুন্দর হয়, খেতেও ভীষণ ভালো হয়। রাত্রে রুটি পরোটার সাথে দারুণ লাগে। এবার আমি একটু কুচনো ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দেব। রান্নাটা করার সময় আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করিনি। আপনাদের দরকার হলে আপনারা একটু জল দিতে পারেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।